এইটা কিন্তু রুমটা মানে হচ্ছে জুবিন ক্ষেত্র। আমরা এখন অর্কিড গার্ডেন থেকে বেরিয়ে পড়েছি। বেরিয়ে এই যে টি গার্ডেনের সামনে দাঁড়িয়েছি। এটা হচ্ছে বুড়া পাহাড় ট্রি গার্ডেন, টি এস্টেট। জাস্ট কয়েকটা ছবি তুলবো, বেরিয়ে যাবো। এরপর আমাদের আরেকটা জায়গায় যাওয়ার রয়েছে। তো এই হচ্ছে সিচুয়েশন আপাতত। তো এটা আমাদের ঘোরা হয়ে গেল। ঘোরা মানে ছবি তোলার জন্য নেমেছিলাম। বলে দিয়েছি, বুড়া পাহাড় টি এস্টেট। আর আমরা যে অর্কিড গার্ডেনটাতে গেছিলাম, ওটা আমার বেশ ভালো লেগেছে। মানে অর্কিডের পোর্শনটা স্পেসিফিক্যালি ওই জায়গাটা আমার বেশ ভালো লেগেছে। বিশেষ করে গাছপালা যারা ভালোবাসে তাদের জন্য মানে ডেফিনেটলি ওটা খুব ভালো জায়গা। হ্যাঁ, মানে গাছ নার্সারি যেটা রয়েছে সেটার একটু প্রাইসটা একটু বেশি লাগলো কলকাতার থেকে। হ্যাঁ, কালচারাল শো হচ্ছিল আমার গায়ে। তো সব মিলিয়ে ঝুলিয়ে ওইটা বেশ ভালো এক্সপিরিয়েন্স ছিল। তো আমাদের প্রথমে মনে হচ্ছিল যে 200 টাকা পার পার্সন বেশি বেশি বেশি, বাট ভেতরে ঢুকে দেখলাম যে মানে ওয়ার্থ ইট। আর ওখানে কিন্তু প্রত্যেকটা জায়গাতেই গাইড ছিল, মানে মিউজিয়ামেও কিন্তু গাইড রয়েছে যারা তোমাকে সবকিছু এক্সপ্লেন করে দেবে। অর্কিড গার্ডেনও তোমরা দেখলে গাইড রয়েছে, এক্সপ্লেন করে দেবে সবকিছু। তো সেই তাদের জন্য কোনো আলাদা চার্জেস দিতে হচ্ছে না। তো ওই পুরোটাই ওই 200 টাকার মধ্যেই ইনক্লুডেড আর কি। তো ওভারঅল ভেতরে 20টা টোটাল স্পট রয়েছে। আমরা ওই অত আলাদা আলাদা করে বাকিগুলো ঘুরিনি, মানে যেইগুলো মেন গুলো ঘুরে আমরা বেরিয়েছি, কারণ আমাদের হাতে অতটা সময় নেই। ওটা মানে সারাদিন ধরে ঘোরার মতো, মানে বটানিক্যাল গার্ডেন যেরকম হয় আর কি। তো এখন আমাদের যাওয়ার পথে কি একটা শিব মন্দির পড়বে বললো, তো সেটাতে আমরা যাব। মানে মেন রাস্তা থেকে 4-5 কিলোমিটার ঢুকে যেতে হয়। তো তারপরে সোজা আমরা বেরোবো পল্টন বাজার। তো এই যে এটা হচ্ছে, আমরা নেমেছি এখন মহামৃত্যুঞ্জয় ধাম। এটা কত ফুট যেন শিবলিঙ্গ, এটা আলাদা ব্যাপার যে মন্দিরটা এখন বন্ধ আছে মনে হচ্ছে। এখন মন্দির বন্ধ আছে, 1:30টার সময় খুলবে মেন দর্শনের জায়গাটা। আর 1:30টা বাজতে এখন 2-3 মিনিট বাকি আর কি। আর এটা কিন্তু মেন রাস্তার থেকে মানে মোটামুটি 3 থেকে 4 কিলোমিটার ভেতরে ঢুকে আসতে হলো। দেখা যাক, নিচের এই জায়গায় একটা হল মতো রয়েছে, এখানটা কি আছে দেখে আসি। আর তাকাতে করতে ওপরের মন্দির খুলে যাবে, দর্শন হয়ে যাবে। আচ্ছা, এটা একটা মানে হল টাইপের রয়েছে। এখানে বোধহয় প্রেয়ার শেয়ার হয় বা কিছু কোনো অনুষ্ঠান হয় হয়তো। এখানে মহামৃত্যুঞ্জয় মন্ত্র লেখা রয়েছে। কি ঠান্ডা নিচটা, আরাম লাগছে। মন্দিরের গর্ভগৃহের ভেতরটা বেশ সুন্দর, দেখতেই পাচ্ছ দেওয়ালে চারিদিকে ওয়াল পেন্টিং করা, আর তার সাথে সিলিংয়েও সুন্দর পেন্টিং করা রয়েছে। আর সব মিলিয়ে একটা কিন্তু দারুণ ভাইব তৈরি হয়েছে ভেতরটায়। তো আমাদের দুপুরের আজকের লাঞ্চ হচ্ছে আসামিজ থালি। আমরা ওই রেস্টুরেন্টটাতেই এসেছি যেখানে আমরা কালকে যাওয়ার সময় খেয়েছিলাম। আমরা গৌহাটির উদ্দেশ্যে যাচ্ছিলাম। এটা যাওয়ার সময় আমরা দেখেছি, ফেরার সময় ভাবলাম একটু গিয়ে তোমাদের সাথেও শেয়ার করি। এটা হচ্ছে জুবিন ক্ষেত্র। জুবিনকে তোমরা সবাই চেনো, সেটার আলাদা করে বলার কিছু নেই। এটা ওনার স্মৃতিতেই, ওনার ইয়েতেই বানানো। সেই জায়গাটা তোমাদের সাথে একবার শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, তো আমরা এই যে দুদিন ঘুরলাম টুরলাম, এখান থেকে কাজিরাঙা যাওয়া বা কাজিরাঙা থেকে আসা, আর আজকে আসার সময় যে আমরা সাইট সিইং গুলো করেছি সবটাই আমরা করেছি দাদার সাথে। তো দাদার থেকে আমি জেনে নেবো কিরকম কি রেট চলে বা কন্ট্যাক্ট করতে গেলে কিভাবে করতে হবে, বলে দাও একটু।
খুব সুন্দর লেগেছিল। আমার আসানসোল থেকে আসা আমার এই গেস্ট, জানি না আমাকে কতটা পছন্দ করেছে। আশা করি এই দিদি আরো কিছু ডিটেলসে বলবে আপনাকে এই ট্যুরটা, আর কিছু কন্টেক্টের জন্য তো আছেই। আপনার নাম্বারটা একবার তোমরা বলো। আমার নাম্বারটা হলো 7896530070। টোটাল নর্থ ইস্ট যেখানেই প্যাকেজ হোক আমি সবই করি। এই অরুণাচল বা এই সমস্ত রাইট, সংশ্লিষ্ট শিলং টিলং অরুণাচল, সবই করবে। অরুণাচল, শিলং, আপার আসাম, লোয়ার আসাম, all। ঠিক আছে। তো তোমরা যারা এখানে আসছো বা নর্থ ইস্টের যে কোনো জায়গা তোমরা ট্যুর প্ল্যান করতে চাইছো, তোমরা কিন্তু দাদার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে, ঠিকঠাক প্রাইসে, খুব ভালোভাবে দায়িত্ব নিয়ে কিন্তু আমাদেরকে ঘুরিয়েছে। তোমরা সেটা ব্লগটা দেখলেই বুঝতে পারবে। তো আমরা এখন এসে গেছি ফ্যান্সি বাজারে। ফ্যান্সি বাজার এখানকার খুব মানে ভালো একটা মার্কেট, যেখানে মোটামুটি অ্যাফোর্ডেবল রেঞ্জে জিনিসপত্র পাওয়া যায়। তো আমাদের এখন টার্গেট হচ্ছে একটু মেখলা খুঁজতে যাব। সেটা সেই দোকানের খোঁজে আমরা এখন এগোচ্ছি। জানি না মাইক তো রয়েছে, কিন্তু কতটা সাউন্ড কি ক্যাপচার করবে, কারণ প্রচন্ড আওয়াজ আমাদের গড়িয়াহাট এসপ্ল্যানেডের মতনই কিওটিক মার্কেট। এগোচ্ছি আমরা, দেখা যাক। দেখি। सब आज ही आया है गांव से। मेहंदी कलर भी কালারটা ভালো। সুন্দর কালার। 1250। 1250 का है, ये 1350 का है, ये 1250। মোটামুটি 750-800 রেঞ্জ থেকে শুরু হয়ে যাচ্ছে। এবার এটা তোমার মানে পছন্দের উপরে। আমার তো এটাতে চোখটা আটকে গেছে, যেটা প্রথমে হয়ে গেছে। সাদাটা খুব ব্রাইট কালার হ্যাঁ, লাগছে, কম্বিনেশনটা খুব সুন্দর লাগছে। আর দামটাও খুব কম। হ্যাঁ, তুলে দেখাতে পারবো? ইয়ে ধরা খুব এটাও দেখি। चले এটা নিয়ে দেখছি দেখছি। ठीक है, मतलब হুম ग्लास पीस तो হুম খুব স্নিগ্ধ একটা কালার। বেশি হাবিজাবি কাজ নেই, কিন্তু খুব बहुत अच्छा लगेगा, हमको भी आराम। ये वाला भी थोड़ा, ये दोनों एक ही रेंज का है। हाँ हाँ, এইটা আমি, এটা হ্যাঁ, ভালো, ওটাই কিন্তু দিলাম। হ্যাঁ, কিন্তু এই কালারের আমার একটা শাড়ি রয়েছে। হয়েছে শাড়ি রয়েছে সবুজটা? না, এই কালার আচ্ছা সেম কম্বিনেশন। একবার দেখি গায়ে দিয়ে কম্বিনেশন, কম্বিনেশনটা। লাল সাদার উপরে কিছু হয় না। এটা আবার গাইড দিবে। ये भी अच्छा है। হুম, তাও ভালো। सब नया आज आया ही है, गाँव का आदमी देखो कि वो वाला भी थोड़ा दिखाइए। ये তাও সুন্দর। আমরা এখন আরেকটা এই শপে এসেছি। দারুণ দারুণ সুন্দর সুন্দর চুড়ি রয়েছে, আমরা সেটাই দেখছি। তো আমরা এখন পল্টন বাজারে আছি, এখান থেকে টুকটাক কিছু ছোটখাটো কেনাকাটা করলাম। আর এরপর দেখি এবারে হোটেলের দিকে এগোচ্ছি আমরা আস্তে আস্তে একটু একটু করে। ও, এটা কি চাদর, সুন্দর দেখতে। শল 150 টাকা। একটু দেখো, এগুলো মেখলা সেট, অনেক লো কোয়ালিটি, অনেক লো কোয়ালিটি, কিন্তু মানে কোয়ালিটি ডিফারেন্স আছে ডেফিনেটলি। কিন্তু এখানে রয়েছে আর কি, গিফটিং পারপাসে কাউকে দিতে চাইলে ইয়ে করা যেতে পারে। এটা জিজ্ঞেস করো সরগুলো।
দাদা, তো আমরা রুমে চলে এসেছি এখন। মোটামুটি অনেকটাই রাত হয়েছে, 10টা প্রায় বাজতে যায় যদি এই ঘড়িটা ঠিক থেকে থাকে। তো বেশ কিছু শপিং টপিং আমাদের হয়ে গেল। মার্কেটটা খুব একটা ভালোভাবে এক্সপ্লোর করতে পারিনি, তাই তোমরাও কিছু সেরকম তোমাদেরও দেখাতে পারিনি, তার কারণ হচ্ছে টাইম খুব শর্ট ছিল হাতে। এবার আমাদের বেশ কিছু সাইট সিইং মিসও হয়েছে। উমানন্দ টেম্পল গুলো যাওয়ার কথা ছিল, যাওয়া হয়নি এই যে এই দিনকে কামাখ্যার পুজোতে খুব দেরি হয়ে গেল বলে। তো কালকে প্রথমে ভেবেছিলাম যে কালকে যাবো, কিন্তু তারপরে দেখলাম যে আমাদের ট্রেন মানে 12টা সামথিং এ, তো সরাইঘাট এক্সপ্রেস, তো কোনোভাবেই মানে প্রচন্ড রকম রিস্ক হয়ে যাবে যদি আমরা কালকে সকালবেলা ওই অ্যাটেম্পটা নিই। তার কারণ হচ্ছে বাই চান্স রাস্তাঘাটে দেরি হলো, ফিরতে কিছু প্রবলেম হলো, তখন খুব রিস্ক হয়ে যাবে। তো এইবারের মতন আমাদের ওই প্ল্যানটা আমরা রাখছি না। তো আজকের দিনটা এইরকমই হলো। এবার আমরা যাবো হচ্ছে রাত্রিবেলা ডিনার করতে। এই হোটেলটা কি আছে না আছে সেটা আমি তোমাদেরকে একবার ছোট্ট করে শেয়ার করে দেবো, এখন করছি না, কালকে যখন আমরা রুম ছেড়ে বেরোবো তার আগে তোমাদের সাথে একবার শেয়ার করে নেবো। তো এটা হচ্ছে আমাদের আজকের ডিনার, ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন। তো গুড মর্নিং। আজকে আমাদের এখানে শেষ দিন, আজকে আমাদের শেষ দিনও ঠিক না, আজকে আমাদের ট্রেন, আজকে আমরা বেরোবো, এখনই আমরা রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। তো মাসিরা আলাদাভাবে চলে যাবে কারণ ওরা আসানসোল যাবে, ওরা অন্য ট্রেনে যাবে, আর আমরা অন্য ট্রেনে যাবো কারণ আমরা কলকাতা যাব। তো আজকে এখন মোটামুটি আমরা 11টা বেজে গেছে, তো আমরা গিয়ে লাঞ্চ করবো, একটু লাঞ্চ ঠিক নয় ব্রাঞ্চ টাইপের কিছু একটা করবো, দিয়ে বেরিয়ে যাবো যাতে দুপুরবেলা আর কিছু খাওয়ার ঝামেলাটা না থাকে। আমাদের ট্রেন হচ্ছে 12টা 40-এ সরাইঘাট এক্সপ্রেস, তো ততক্ষণে তাড়াতাড়ি আমাদেরকে পৌঁছাতে হবে স্টেশন। তো তোমাদেরকে ছোট্ট করে এখানে যে আমরা যেই হোটেলে ছিলাম তার রুম ট্যুরটা দিয়ে দিই। রুম নাম্বার কিন্তু হচ্ছে 32, আগে থেকে বলে দিলাম। তো এইটা কিন্তু রুমটা মানে একদম ঢুকেই এই ছোট্ট একটা রুম, এখানে টিভি রয়েছে, একটা ক্যাবিন মানে ইয়ে রয়েছে, তাক টাইপের, সাইড টেবিল টাইপের, আর এই হচ্ছে বেডটা যথেষ্ট বড়, দুজন আরাম করে কমফোর্টেবলি শোয়ার মতো। এখানে একটা কাবার্ড রয়েছে, তার নিচে একটু স্টোরেজ রয়েছে, ট্রলি ঢোকাতে চাইলে রাখা যায়। এখানে একটা টেবিল রয়েছে, একটা বড় মিরর রয়েছে, আর এদিকে হচ্ছে ওয়াশরুমটা বেশ বড়, মানে রুমের সাইজের হাফ হচ্ছে ওয়াশরুমই। তো এখানে শাওয়ার টাওয়ার সবই রয়েছে, আর গিজারও রয়েছে। গিজারটা সেন্ট্রাল গিজার, তাই জন্য তোমরা ওয়াশরুমে দেখতে পাচ্ছ না। এখানে একটা বড় বেসিন রয়েছে আর একটা বিগ সাইজ মিরর রয়েছে। তো মাসিরা রয়েছে 4th ফ্লোরে, ওই রুমটা আর দেখানো হলো না, ওটা সেম টাইপের একদম সবই সেম, শুধু দুটো ডাবল বেড রয়েছে, মানে 4 বেডের রুম ওটা। আর ওখানে সিলিং ফ্যানটা নেই, এসি রয়েছে, আর দুই দিকে দুটো, এটা যেরকম নন এসি, ওটা এসি রয়েছে, আর দুদিকে দুটো মানে ওই আর কি হ্যাঙ্গিং ফ্যান টাইপের রয়েছে। তো যেইটা হচ্ছে ওপরের রুমের ফিচার্স। তো এটা আপাতত একটা ছোট্ট রুম ট্যুর দিয়ে দিলাম। এবার আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে বেরোবো। হোটেলের নাম হচ্ছে হোটেল বিশ্বনাথ। আমি নিচে গিয়ে রিসেপশন এরিয়াটা আর হোটেলের ইয়েটাও দেখিয়ে দেবো। তোমরা এসে, এটা হচ্ছে একদম পল্টন বাজারে, তো তোমরা এসে এখানে করতে চাইলে তোমরা কিন্তু বুকিং করতে পারো। তো এই যে এটা আমাদের হোটেল বিশ্বনাথ, সাইডে ফোন নাম্বার দেওয়া রয়েছে, আমি দেখিয়ে নিচ্ছি। তোমরা বুকিং করতে চাইলে করতে পারো। এখন হোটেলে একটু ওপর দিকে কিছু কাজ চলছে, তাই জন্য বাঁশের ইয়ে করা রয়েছে, রং ঠং হচ্ছে বোধহয়। আর এই পাশে এই যে রেস্টুরেন্টটা রয়েছে, এখান থেকে আমরা কালকেও খেয়েছি, আজকেও লাঞ্চ করলাম। আর আসামের এখানে এক রকমের চাল হয়, কি সরস্বতী বা কিছু একটা চালটার নাম, এত ভালো চাল, মানে সরু চাল কিন্তু ছোট চাল, মানে এত টেস্টি। আজকেও খেলাম আমরা, সেদিনকে যখন আসামি থালি খেলাম কালকে তখনও খেয়েছি, দারুণ গন্ধ আর দারুণ টেস্ট। এখন আমরা যাবো, গিয়ে ব্যাগ ফ্যাগ নিয়ে একটু বাথরুম সেরে বেরিয়ে পড়বো, কারণ আমাদের ট্রেনের টাইম প্রায় হয়ে এসছে। বুলডগ মনে হচ্ছে না। তো আমরা আসাম থেকে ফাইনালি বাড়ি ফিরে গেছি, বেশ কয়েকদিন হয়েও গেছে। তো ব্লগটা এখন এডিট করছিলাম, তো ভাবলাম এন্ডিংটা করে দিই। আরেকটা জিনিস বলে দিই, আমরা যে হোটেলটায় ছিলাম সেই হোটেল থেকে স্টেশনে পৌঁছাতে কিন্তু 5 মিনিটও লাগেনি হেঁটে, 2 থেকে 3 মিনিট ম্যাক্সিমাম হেঁটে। তো অনেকেই হোটেলের রেন্টের কথা জিজ্ঞেস করো, তো সেই হিসাবে আমি বলে রাখি, আমরা পল্টন বাজারে যে হোটেলে ছিলাম সেটার রেট মোটামুটি 1200-1300 থেকে শুরু হয়ে যাচ্ছে। এবার ধরো 4 বেডেড 3 বেডেড এইটার ওপরে রেট আপ ডাউন করে। 4 বেডেড গুলো বোধহয় ওই 1500 থেকে 1800 এরকম কিছু একটা রেঞ্জ ছিল, আর আমরা যেটাতে ছিলাম ওটা 1200-1300 রেঞ্জের ছিল। ঠিক আছে, এবার রেঞ্জটা আমি এই কারণেই বললাম কারণ সিজন ওয়াইজ আর রিকোয়ারমেন্ট ওয়াইজ রাশ কিরকম থাকছে তার উপরে একটু রেট আপ ডাউন করে।
তো মোটামুটি 1200-1300-তে তোমরা ডাবল বেডেড রুম পেয়ে যাবে, আর 3 বেডেড 4 বেডেড চাইলে সেটা আপ ডাউন করবে। তো রুম মোটামুটি দেখিয়ে দিয়েছি, রুম নাম্বারও বলে দিয়েছি, হোটেলের ডিটেলসও দেখিয়ে দিয়েছি, ফোন নাম্বার দিয়ে দিয়েছি। তো আশা করছি তোমরা যদি ওই এরিয়াতে থাকতে চাও বা তোমরা হোটেলের খোঁজ করো, তো তোমাদের এই জায়গাতে একটু হেল্প হবে। আর তার সাথে কাজিরাঙাতে আমরা যে রিসর্টে ছিলাম সেটার একটা আলাদা ভিডিও আসবে, যেখানে সেখানে রুম ট্যুর, সেখানের হোটেলের বুকিং ডিটেলস, হোটেলের বাজেট, তার সাথে ওখানকার সাফারির বুকিং ডিটেলস, সাফারির বাজেট, সমস্ত কিছু নিয়ে আরেকটা ভিডিও আসবে এরপরে। তো সেইটা দেখতে ভুলো না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো আশা করছি এই পুরো আসাম সিরিজটা তোমাদের খুব ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করো, আর চ্যানেলে নতুন হলে আবারও বলছি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। টিল দেন টেক কেয়ার, বাই।